হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা বেরিয়ে পড়ছি। আর এতটাই আমি অলস, পয়লা বৈশাখ হওয়ার মানে 4-5 দিন বেরিয়ে গেল, আজকে আমি ভিডিওটা এডিট করতেছি। এতটাই অলস কি বলবো। তো অনেক দিন থেকে কোথাও যাওয়া হয়নি, ব্লগ বানানো হয়নি, তো হঠাৎ করে বেরিয়ে পড়লাম। আর টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। কে কে আসছি ওটা দেখতে হবে না। অনেকে বলে কার সাথে যাস, কী করি, অত আমার পার্সোনাল লাইফ, আমি কেমন করে ঘুরবো না ঘুরবো আমার ব্যাপার। যাই হোক, যারা যারা তিস্তা উদ্যান পার্কে আসো নেই তারা একবার হলেও আসো, কারণ এখানে অনেক সুন্দর, জায়গাটা খুবই ভালো। তারপরে এই যে দেখো একটা গুহার ভেতরে, তারপরে তো এখানে একটা বয়ফ্রেন্ড পেয়ে গেলাম আবার। তো বয়ফ্রেন্ডের কোলে না উঠলে কেমন হয়। তো এখানে আমরা কি করতে গেছি, সবাই মানে প্রেম করতেছে আর আমরা গেছি তাদেরকে ডিস্টার্ব করতে। তো কি করব, এই যে গাছটাকে পেলাম এখানে, একটু মানে বাচ্চাদের মতো, কি বলবো, ভাল লাগে এগুলাই। তো যাই হোক, তোমরা জায়গাটা একবার দেখো, যে এত সুন্দর জায়গাটা। জলপাইগুড়ির মধ্যে কিন্তু এই পার্কটাই সবথেকে আমার ভালো লাগে, কিন্তু আমি যাই না, খুব কম যাই, কারণ অনেক আশেপাশে অনেক নেগেটিভিটির মানুষ থাকে, যে কেন যায় এত পার্কে, এটা ওটা। তো আজকে আসি, জাস্ট কয়েকটা ভিডিও বানাবো, ছবি তুলবো, মুডটাকে একটু ফ্রেশ করবো, চলে যাব। আর এগুলোতে উঠতে আমার খুব ইচ্ছা, কিন্তু পারতেছি না, কারণ বড় হয়ে গেছি। ছোটোবেলা আমরা যখন ছিলাম তখন তো ছিল না। তো যেগুলোতে অ্যালাউ আছে সেগুলোতে একটাতেও ছাড়ি নেই, কারণ এগুলোর জন্যই আসা কথা। তো যাই হোক, এখানে কিন্তু আমার লেগেছিল, খুব ব্যথা পাইছিলাম, মানে কি বলবো, কিন্তু লোক লজ্জার ভয়ে আমি বলতে পারি নাই। আর এগুলোতে তো আরও সেরা লাগে, মানে খুবই ভালো লাগে। আর এখানে যেহেতু আরও দোলনা পেয়ে গেলাম, তো একটু দুলতেছি আর কি। যাই হোক, এখন এটা নিয়ে অনেকে আবার নেগেটিভ মন্তব্য করা শুরু করবে, যে তাতে কি হয়েছে, এটা আবার ব্লগ বানানো গেছে, এটা ওটা বহুত কিছু বলতে থাকে। তো যাই হোক, কে কী বললো না বললো তো আমার যায় আসে না। তো অনেক দিন থেকে ঘুরতে টুরতে আসিনি, তাই ক্লান্ত। উপরে বসে আমরা কি করতেছি দেখতেছি, যে নিচে কে কী করতেছে আর কে কেমন করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আড্ডা মারছে, ওগুলাই দেখতেছি আমরা উপরে উঠে। যে উপরে একটা সুন্দর জায়গা ছিল, যেটা ঠিকঠাকভাবে দেখাতে পারি নাই। তো এখানে একটা কাপল ছিল, আমাদেরকে দেখে আবার মুখটা ঢেকে নিল, এই যে মুখটা ঢেকে নিল, বলতেছে যে ভিডিও করতেছে। তো যাই হোক, দিনটা কিন্তু সেরা ছিল, যে হালকা হালকা রোদ আর সুন্দর আর কি, মানে ভালো আর কি। তো ঘোরা হয়ে গেল, ভালো লাগে না, যেহেতু কেউ নেই, একা একা আর ঘুরতে কী হবে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, যে আমি বেরিয়ে যাচ্ছি। তো আসলাম, এতটা থাকলাম, আর পাইছে খিদা, কি খাবো বুঝতে পারতেছে না। মানে বেরোচ্ছি আর ভাবতেছি যে কি খাওয়া যায়। আমার পছন্দের তো দুটাই, বিরিয়ানি আর মোমো। এখন তো হবে না, অনেক ইসে হয়ে গেছে। তো এখানে দেখতে পেলাম যে ভাইরাল সেই দোকানটা, আর কে ফাস্টফুড। তো এই দোকানে চলে আসলাম, যে দেখি ভাইরাল কেমন আছে খাওয়াটা, আমরা একটু খেয়ে দেখি। তো তখন হয় নাই, আমরা ওই জন্য অপেক্ষা করছিলাম, আর দুজনই পুরো হাসাহাসি করছিলাম, যে কখন আসবে না। আর এখানে একা একা, এই যে ওরা কাজ করতেছে, আমরা শুধু বসেই আছি। এই ভাইরাল দোকানের খাওয়াটা কিন্তু খুব ভালো ছিল। আজকের ব্লগটা এখান থেকেই